সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভাববার বিষয়। এই এই ভক্তি, অনুরক্ততা, এই যে ভালোবাসা, এটি চূড়ান্ত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কোশ্চিন কালেও নয়। এদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অথচ এই নিষিদ্ধ কাজটি আমাদের কাছে কতটা নাই প্রিয়, তাদের ভালোবাসায় নিজেদের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে আমরা কুণ্ঠাবোধ করি না। সম্মানিত উপস্থিতি, যদি তাই ঘটে তাহলে পরকালীন যে পুরস্কারটা, এটাও অত্যন্ত শোচনীয় হবে। আপনি বা আমরা যাকে ভালোবেসে, যার পরাজয়ের গ্লানি মানতে না পেরে নিজেদের আত্মহত্যা দিচ্ছি, নিজেদের আত্মহত্যা করছি, পরকালেও কিন্তু আমাদের যে চলাফেরাটা হবে, যাদের সঙ্গে আমাদের থাকার বাসটা হবে, সেটি হলো তারা যাদের জন্য আমরা নিজেদের জীবন উৎসর্গ করছি। রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিনে মানুষ তাদের সঙ্গেই থাকবে যাকে দুনিয়াতে সে ভালোবেসেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং কোনো দলকে, কোনো ম্যাচকে, চাই সেটি ফুটবল হোক, ক্রিকেট হোক, অথবা অন্য কোনো খেলা, যে কোনো খেলা হোক না কেন, তাদেরকে সমর্থন করবার ক্ষেত্রে আমাদের বারংবার হুঁশিয়ারি, সচেতনতা অবলম্বন করার জন্য। আমাদের জীবন একটি গণ্ডির মধ্যে রয়েছে, আমাদের দেখতে হবে আমাদের এই গণ্ডি, আমাদের এই শরীয়ত সেটিকে সমর্থন করে কি না। পঞ্চম নম্বর যে কারণটা ঘটে এর মধ্যে, এই খেলাগুলো হারাম হওয়ার পেছনে, তন্মধ্যে হলো কাফেরদের অনুকরণ। কাফেরদের অনুকরণ দেখবেন, যারা চ্যাম্পিয়ন খেলোয়াড়, যারা খুব ভালো খেলোয়াড়, তাদের নাম মুখে মুখে চলে, তারা যেভাবে হাঁটে, যেভাবে মাথার চুলের কাটিং, যেভাবে তাদের হাতে ট্যাটু করা হয়, পায়ে ট্যাটু রয়েছে, গলায় ট্যাটু রয়েছে, তারা যেভাবে তাদের যে লাইফস্টাইলটা রয়েছে, সমস্ত লাইফস্টাইলটা মুসলিমদের যারা ভক্ত, যারা অনুরক্ত, যারা অতি ভক্তিতে গদগদ করে, তারা পুরোপুরি তাদের এই আদর্শকে অনুকরণ করবার চেষ্টা করে, পুরোপুরি, যা মুসলিমদের জন্য পুরোপুরি নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, হে ঈমানদারগণ, হে বিশ্ববাসী, তোমরা কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবে না, অনুকরণ করবে না, করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে অত্যন্ত সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা অন্য সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, অন্য সম্প্রদায় যেরকম চলাফেরা করে, অন্য সম্প্রদায় যেভাবে নিজেদেরকে সমাজে চালায়, যদি কোনো ব্যক্তি মুসলিম মুমিন তাদের সাদৃশ্য অবলম্বন করে, তাহলে সে আমাদের দলভুক্ত নয়। অন্য একটি হাদিসে আরো সুন্দরভাবে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য, তাদের চলাফেরার মতো, তাদের মাথার চুলের কাটিং এর মতো, তাদের গায়ে যেমন ট্যাটু রয়েছে, তারা যে সমস্ত পোশাক পরিধান করে, ঠিক অনুরূপ পোশাক ও ট্যাটু যারা নিজেদের মাঝে ধারণ করে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কোথায় যাবে একটু ভাববার বিষয়। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বকাপের মাধ্যমে আরো যেভাবে যেগুলো বিষয় ঘটে, তা হলো কাফের, মুশরিক, বেঈমান তাদের প্রশংসা করা হয়। দেখেন না, আমরা যে খেলোয়াড়ের যে যত ভক্ত, তার কথা তার মুখে ততই এমনও প্রশংসা ওঠে যা সে নিজেই জানে না। কোনো প্লেয়ার নিজের সম্পর্কে
হয়তোবা অনেক সময় নিজেই জানবে না, কিন্তু ভক্তের মুখে সেটা প্রচার লাভ করছে। এতটাই আমরা ভক্ত। সম্মানিত উপস্থিতি, এই কাফের মুশরিকদের প্রশংসা করাটা অত্যন্ত অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মুদিহাল ফাসিকু গদিবার রব, যখন কোন ফাসিক, যখন কোন পাপাচারীর প্রশংসা করা হয়, তখন রব্বুল আলামিন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। তাহলে ভাববার বিষয়, আমরা কাদের প্রশংসা স্তুতি, কাদের গুণগান গেয়ে সারাটা দিন ব্যয় করছি। আমাদের বাহনের সঙ্গে নির্ধারিত নির্দিষ্ট আমাদের সমর্থন যাকে করি, তার একটা পতাকা নিয়ে এখন দেখবেন মাঠে ঘাটে রাস্তায়, তারপরে সব জায়গায় ঘুরে ফিরছি।